কিছুক্ষণ আগেও আমি যেমনটি জানাচ্ছিলাম, তো এই যাত্রাবাড়ি এলাকায় কিন্তু এখন বলা যায় পরিস্থিতি একেবারে শান্ত এবং স্বাভাবিক। যাত্রাবাড়ি যে চৌরাস্তা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে র্যাব রয়েছে, পাশাপাশি পুলিশ রয়েছে। আমরা জানি যে পাশেই কিন্তু যাত্রাবাড়ি থানা, সে কারণে কিন্তু এখানে আসলে বেশ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর এছাড়া আমি যেমনটি বলছিলাম যে এই এলাকায় আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই যাত্রাবাড়ি কিংবা শনি রাখার দিকে গত টানা কয়েকদিন যে বিভিন্ন সহিংসতা চলছিল এবং বিক্ষুব্ধ জনতারা সড়ক চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল, সেই সকাল থেকে কিন্তু এই পথ একদম এই সড়কগুলো স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে কালকে রাতেও কিন্তু থেমে থেমে মানুষ কিন্তু জটলা তৈরি করছিলেন, সড়কে চলে আসছিলেন এবং সড়কে যান চলাচল বিঘ্ন সৃষ্টি করছিলেন। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা এখানে তৈরি হয়নি এবং সকালে কিছুক্ষণ আগেও কিন্তু সেনাবাহিনীর একটি যে পেট্রোল এখান দিয়ে সড়কে গিয়েছে, এই একেবারে এই সড়ক শনিয়াকা হয়ে মাতুয়াইল পর্যন্ত গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এছাড়া যে বিভিন্ন যে এলাকাবাসী কিংবা বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিচ্ছিলেন বারবার, তেমন কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং শান্ত রয়েছে। এছাড়া যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু তাদের মতো করে চলাফেরা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছু রিক্সা এখান দিয়ে চলছে, সিএনজি চলছে, অটো রিক্সা চলছে। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যাত্রাবাড়ি থেকে সার্বিক পরিস্থিতি।